वाला से बिचारा बोला हेलो ऑफिस जाके बस समझा के आता हूं कैसे करेंगे আমি বলবো প্রায় অলমোস্ট অচল অবস্থা যারা ব্যবসা করতেন তারা ব্যবসা করার মতো পজিশনে ছিলেন না। এই কারণে যখন এটা নির্মাণ করা হয় তখনই অবিজ্ঞান সম্মতভাবে হয়েছে, বিজ্ঞানভিত্তিক বাজার হয়নি বা ক্রেতা বা ব্যবসায়ীদের আলটিমেটলি বাজার চালু রাখার মতো ব্যবস্থা ছিল না। যাই হোক, দীর্ঘদিন সরকার অভাবে ছিল। এখানে যারা ব্যবসায়ীরা আছেন বা এখানে আমাদের কর্পোরেটররা আছেন, মহোদয়, এমএসি মেম্বার, আমাদের নমস্কার দেবরায়, আমাদের তারা কিন্তু আবেদন করেছিল। আজকে আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলজা দেবী সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা এসছেন এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের যারা প্রতিনিধিরা আছেন এই এলাকার সবার সঙ্গে কথা বলা হচ্ছে বাজারটাকে আরও উন্নত করা। এই কারণে এখানে লাইট হাউস হচ্ছে, এখানে প্রায় 1000 পরিবার আসবে, তাদের সঙ্গে আরও লোকজন থাকবে। তাদেরকেও এই বাজারে যাতে ক্রেতা হিসেবে তাদেরকে সুযোগ দেওয়া যায় এবং সার্বিকভাবে এই এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এখানে রাস্তা, ড্রেন সমস্ত উন্নয়ন হয়েছে, সঙ্গে বাজারটা উন্নয়নের চেষ্টা আমরা করব। সেই উদ্দেশ্যে আজকে এখানে ভিজিট করা। আমি কমিশনার সাহেবও বেশি উদ্যোগ নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করছেন এটাকে আধুনিকভাবে করা। প্রথমত যেহেতু এখানে প্রায় 90% ব্যবসায়ী ব্যবসা করেন না, দোকান বন্ধ রেখেছেন দীর্ঘদিন ধরে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, আমরা দিদিকে দেখেছি, সেগুলি আমরা সরিয়ে দেবো এবং বর্তমানে মাছ বাজার যেটা চালু আছে সেটা চালু থাকবে। আমরা ওই জায়গাটা চেষ্টা করব নতুন করে তৈরি করা, পরবর্তী সময় এই দুটো বাজারকে সংগ্রহ যাতে প্রকৃতভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন, ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারকে ব্যবহার করতে হবে। সেদিকে সমস্ত নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সমস্ত রাস্তার ব্যবস্থা করেই আধুনিক বাজার করার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি, এলাকার লোকের সহযোগিতা। কিছুদিন হয়তো অসুবিধা পড়তে হবে বাজারে ঢুকতে, কিন্তু আমরা চেষ্টা রাখবো যাতে বাজার সবাই এই বিশেষ করে তফি বাজার আর মাছ বাজারে চালু আছে সেটাকে চালু রাখা, পাশাপাশি ওই অস্বাস্থ্যকর পরিবেশে যে বাজারটা তৈরি হয়েছে যেখানে বন্ধ প্রায়, সেটাকে নতুনভাবে নির্মাণ করে যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া, পাশাপাশি রাস্তার পাড়ে যারা গরিব অংশের মানুষ যারা ব্যবসা করেন তাদেরকে এনে এখানে ব্যবস্থা করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা রাখবো।